আজ আমরা বাংলার রূপকথার বেশ চেনা একটা জগতে ডুব দিচ্ছি, তবে একটু অন্যরকমভাবে। আমাদের হাতে আছে রাজা ও রাজকন্যা গল্পের খুব ছোট্ট একটা অংশ, যেখানে রাজা সোমগিরির কথা পাই আমরা। এই রাজা, কি বলবো, যেন এক আদর্শ শাসক, ক্ষমতাশালী, দয়ালু, প্রজাদরদি সবই। তার রাজ্যে সবাই দারুণ সুখে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানেই গল্পটা আমাদের থামিয়ে দেয়, একটা একটা রহস্যের সামনে এনে দাঁড় করায়। হ্যাঁ, ঠিকই। এই সূত্রটা গল্পের এই অংশটা রাজা সঙ্গিলির বেশ স্পষ্ট একটা ছবি তুলে ধরে কিন্তু। একদিকে যেমন বলছেন তিনি প্রচণ্ড ক্ষমতাধর, রাজ্যের সীমা বহুদূর, আবার অন্যদিকে অসম্ভব স্নেহশীল। বলা হচ্ছে দেশের আর দেশের মানুষের জন্য তার মনে সবসময় চিন্তা থাকত, তাদের ভালো মন্দের কথা ভাবতেন তিনি। সত্যি বলতে এত ক্ষমতা আর এত মমতা, এটা কিন্তু সচরাচর এক শাসকের মধ্যে দেখা যায় না। ঠিক, একদম ঠিক বলেছেন। আর এর ফলটাও তো আমরা দেখতে পাচ্ছি গল্পে। প্রজারা যে শুধু সুখী ছিল তাই না, তারা রাজাকে সত্যিই খুব ভালোবাসত। প্রায় প্রাণের চেয়েও বেশি। রাজ্যে কোনো অভাব নেই, চারিদিকে শান্তি। বাইরে থেকে দেখলে তো মনে হবে এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? কিন্তু কিন্তু সূত্রটা বলছে এই এত সুখী রাজার মনেই নাকি ছিল এক নিদারুণ বেদনা। এইখানেই তো আমার খটকা লাগছে। সবকিছু পেয়েও কেন এই গভীর কষ্ট? হুম, এই বৈপরীত্যটাই। হ্যাঁ, এই বৈপরীত্যটাই কিন্তু গল্পটাকে অন্য একটা মাত্রা দিচ্ছে। খেয়াল করেছেন? রূপকথায় আমরা তো প্রায় দেখি ভালো রাজা, সুখী প্রজা, এরকম একটা সরল ছবি। কিন্তু এখানে লেখক যেন একটু মনস্তাত্ত্বিক গভীরতা যোগ করছেন। বাইরে থেকে দেখা ঐশ্বর্য, সম্মান, ভালোবাসা, এই সবকিছু যে ভেতরের শূন্যতা বা কষ্টকে সবসময় ঢাকতে পারে না, সেই কঠিন সত্যিটাই মনে হয় তুলে ধরছেন। সত্যি বলতে এই বিষয়টা আমাকে বেশ ভাবাচ্ছে কিন্তু। আমরা সাধারণত কি ভাবি? ভাবি যে ক্ষমতা থাকলে, ধরুন অনেক সম্পদ থাকলে, মানুষের ভালোবাসা পেলে আর দুঃখ কিসের থাকতে পারে। কিন্তু সোমগিরির গল্পটা যেন এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। তার মানে কি এমন কোনো যন্ত্রণা বা অপ্রাপ্তি থাকে যা বাইরের কোনো কিছু দিয়ে কোনোভাবেই পূরণ হয় না? হতেই পারে। আসলে আবার এটাও হতে পারে যে এটা ক্ষমতারই অন্য পিঠ দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যারা একদম সর্বোচ্চ ক্ষমতায় থাকেন তারা খুব একা হয়ে পড়েন, অসম্ভব একা। তাদের ওই বিশাল রাজ্যের দায়িত্বের বোঝা, রাজ্যের নানান চিন্তাভাবনা হয়তো তাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ব্যক্তিগত সুখ দুঃখ আর ভাগ করে নেওয়ার সুযোগই থাকে না। কে জানে এই বেদনাটা কি সেই একাকিত্বের, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে যার সূত্রটি এই মুহূর্তে আমাদের বলছে না। হ্যাঁ, কারণ গল্পের এই অংশে তো সেই কারণটা